আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে কয়েকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আসলে কয়েকটা দিন যাবত আমি আমার বাগান থেকে একটু দূরে আছি। তো যার কারণে আমি আপনাদের সাথে সম্পূর্ণ বড় ভিডিওগুলি শেয়ার করতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। তো যেটা আমার যদিও বা আমার নিজের এটাও আমারই বাগান, কিন্তু আসলে আমার নিজের হাতের করা না। তো যাই হোক, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু অনেকদিন যাবত কোনো ভিডিও দিতে পারতেছি না। আ মাঝখানে ১টা ২টা ভিডিও আমার মিস হয়ে গেছে। তো আসলে বাগান থেকে একটু দূরে থাকার কারণে আমি আমার ভিডিওগুলো ঠিকভাবে আসলে কয়েকদিন যাবত বড় ভিডিও আপলোড করতে পারতেছি না। তো যাই হোক, যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যেহেতু গরম পড়ে গেছে, এখন কিন্তু খুব সুন্দর করে কিন্তু জবা ফুল ফুটবে। যাদের জবা গাছ আছে একটু সুন্দর করে যত্ন নিবেন, ডালপালাগুলি ছেঁটে দিবেন। নতুন করে যখন শাখা-প্রশাখা বের হবে তখন কিন্তু দেখবেন খুব সুন্দর সেখানে জবা ফুটতেছে। আর যেটা আজকে অ্যাম অ্যা থাম্বনেইলে দেখছেন যে বড় বেড থাকলে কি, কি সুবিধা? তো ছোট্ট একটা ভিডিওর মধ্যে আমি আপনার সাথে শেয়ার করি। তো এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন। ১ম এই আপনাদেরকে আমি পুদিনা গাছগুলো দেখালাম। পুদিনা গাছগুলো লাগাইছি কিন্তু বেশি দিন হয় নাই। প্রায় ১০ দিনের মতো হবে। তো ১০ দিনে মাশাআল্লাহ অনেকটা গ্রোথ হয়ে গেছে। যেহেতু মাটি এখানে বেশি। আর এখানে দেখেন একটা বেগুন গাছ। একটা বেগুন গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক পরিমাণে কিন্তু তরতাজা একবারে মানে স্বাস্থ্যবান। যেহেতু এখানে মাটি বেশি আছে, খাবারও বেশি আছে। আর এই একই বেডে কিন্তু আবার এখানে সিম গাছও আছে। তো এখানে আরো সিম গাছ ছিল। তো সেটা কাটা হয়ে গেছে। এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে কেরালা সিম গাছ। আর কেরালা সিম গাছ তো মোটামুটি যারা আমরা বাগান করি, যারা আমরা এই সিমটা আমরা চাষ করি, তারা সবাই জানি খুব ছোট থাকতে কিন্তু এই সিম গাছটা কিন্তু ফুল আসে। তো খেয়াল করলে দেখবেন এখন ফেব্রুয়ারি মাসের কিন্তু আজকে প্রায় ১৪ তারিখ। তারপরেও কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ আশা করা যায় এ মাস এ মাসে কিন্তু এখানে অবশ্যই সিম আসবে যদি আল্লাহ পাক চায়। তো দেখেন এখনো কিন্তু যারা সিম গাছ লাগাতে চান বা যারা লাগিয়েছেন তারাই একটু ভালো করে সিম অ্যা এখন পাবেন। কিন্তু এখন যদি আবার লাগান তাহলে আবার একটু দেরি হয়ে যাবে। তো এখন আর সিম গাছ লাগানোর কোনো প্রয়োজন নেই। আসলে একটা বড় বেড থাকলে সেখানে কিন্তু মোটামুটি আপনার সাথী ফসল হিসাবে কিন্তু অনেকগুলি ফসলই কিন্তু করতে পারেন। যেমন এরকম ধনিয়া পাতা, টবের গোড়ায় যদি বড় একটা গাছ থাকে, তার গোড়ায় যদি আপনারা ধনিয়া পাতাটা করে দেন বা দিয়ে দেন, তখন কিন্তু দেখবেন সাথে কিন্তু ধনিয়া পাতাগুলি আপনি হারভেস্টও করতে পারলেন, আবার সেখান থেকে বীজও রাখতে পারলেন। যেহেতু এগুলি ছোট গাছ, প্রচুর পরিমাণে মাটির শক্তি ক্ষয় হয় না। তো যার কারণে সাথী ফসল হিসেবে কিন্তু আমরা কিন্তু এই ধনিয়া পাতাগুলিও কিন্তু চাষ করতে পারি। তো এরকম ছোট, ছোট টবে আমরা যদি যাদের জায়গা না আছে তারা তো অবশ্যই ছোট টবেই করব। আর যাদের নিজেদের বাগান আছে, সরি নিজেদের বাড়ি আছে, নিজেদের ছাদ আছে, তারা কিন্তু চাইলেই এরকম বড়, বড় বেডে কিন্তু আপনারা কিন্তু গাছ লাগিয়ে কিন্তু একটা বেডে কিন্তু ২ টা ৩ টা ফসলও কিন্তু করতে পারেন। যেহেতু মাটি সেখানে বেশি থাকে, সেখানে ২ টা ৩ টা গাছ খুব সহজেই কিন্তু রেডি করা যায়। তো সেজন্যই যাদের নিজেদের বাগান আছে বা নিজেদের বাড়ি আছে, বাড়ির ছাদটা একটু পরিমাণে বেশি থাকে। তো সেখানে কিন্তু আমরা অনায়াসে এরকমভাবে একটা গাছেই অ্যাম সরি একটা গাছের টবে কিন্তু সাথী ফসল হিসেবে ছোট, ছোট এই সমস্ত গাছগুলি করতে পারি। তো সেটা হোক একটু মরিচের চারা, একটু পুদিনা পাতার চারা, বা দেখা যায় যে ছোট একটা সিমের চারা বা সিমের চারার সাথে অন্য একটা চারা, এরকম কিছু কিন্তু আমরা কিন্তু সাথী ফসল হিসেবে কিন্তু এগুলি করতেই পারি। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।